এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ ১ আজকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হবে ৭ মার্ক কমন পেয়ে যাওয়া পদ থেকে। তো মনোযোগ সহকারে পদ থেকে ক্লাসটা করবা। আমরা আরো অনেকগুলা ক্লাস দিব, পদ থেকে সবগুলা ক্লাস করবা, তাহলে হিসাব বিজ্ঞানে তুমি একটা ভালো মার্ক পাবা। অনেকে হিসাব বিজ্ঞানে ফেল করে বসে কিন্তু। তো দেখো এখানে কোশ্চেনটা আমাদের ভালো করে বুঝতে হবে। জনাব শরীফুল ইসলাম ২০১৬ সালের ১লা মার্চ তারিখে নগদ ৪ লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকা মূল্যের পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ওই মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল। তো এখানে ৩ তারিখ থেকে ৩১ পর্যন্ত দেওয়া আছে অনেকগুলা, যেমন নগদে মাল বিক্রয়, মিস্টার রহিমের নিকট হতে মাল ক্রয়, তো এভাবে দেওয়া আছে। তো তোমাদের কি করতে হবে দেখো, অঙ্ক আমাদের লিপিবদ্ধ করতে হবে যেভাবে জাবেদা। দেখো এখানে লিখবা জনাব শরীফুল ইসলামের জাবেদা, তোমরা এটা উপরে লিখে নিবা। তারপরে এখানে তোমরা ঘর অঙ্কন করতে হবে, যে এক পাশে থাকবে তারিখ, তারপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা, এইভাবে করতে হবে। ঘর সুন্দর করে দিতে হবে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা এইভাবে দিবা। হ্যাঁ, তো দেখো প্রথমে আমরা ১ তারিখ থেকে শুরু করব। এখানে শুরু হয়েছে তোমাদের কোশ্চেন ৩ তারিখ থেকে, কিন্তু উপরে যে ১ তারিখ এটাও লিখতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে নগদ ৪ লক্ষ টাকা আর মূল্যের পণ্য দ্রব্য, এটা তোমাদের ক্রয় হিসাব লিখতে হবে। যখনই কোনো অঙ্কে বলবে পণ্য দ্রব্য নিয়ে, তখন মনে করবে এটা ক্রয় মূল্য। তো তোমাদের লিখতে হবে, দেখো নগদান হিসাব লিখতে হবে, এখানে ৪ লক্ষ টাকা ডেবিট পাশে লিখতে হবে, আর এখানে ডেবিট লিখবা, তারপরে ক্রয় হিসাব লিখে ডেবিট আবার ১ লক্ষ টাকায়। হ্যাঁ, তারপরে এখানে তোমাদের নগদান হিসাবে যে ক্রয় হিসাবে দুইটা মিলে মূলধন হিসাব হবে, তাহলে মূলধন হিসাবে এখানে ক্রেডিট হবে, এই দুইটা যোগ করলে ৫ লক্ষ টাকা। কত? ৫ লক্ষ টাকা। তো যখনই প্রশ্ন বলা হবে ব্যবসা আরম্ভ করলেন, তখনই তোমরা এরকমভাবে অঙ্কটা করবে, মূলধন হিসাব ক্রেডিট হবে তখন। হ্যাঁ, তো এখানে ৪ লক্ষ আর হচ্ছে ১ লক্ষ, ৫ লক্ষ টাকা হয়ে যাবে। তো এখানে একটু তোমাদের লিখতে হবে, যেহেতু নগদ টাকা ও পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, যেহেতু লিখে শুরু করলে হবে বা ব্র্যাকেট দিয়ে শুরু করবে, নগদ টাকা ও পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটা লিখতে হবে, মাস্ট বি, কেউ বাদ দিতে পারবে না। তারপরে ৩ তারিখে দেখো, ৩ তারিখে বলছে নগদে মাল বিক্রয় ২৫,০০০ টাকা। তো আমরা দেখো কিভাবে করব, তোমরা ৩ তারিখ লিখবা, মার্চ ৩ তারিখ, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কোনো পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় করা হয় তখন বিক্রয় ক্রেডিট হবে আর নগদান হয়ে যাবে ডেবিট। তাহলে এখানে লিখবা নগদে মাল বিক্রয় করা হলো, তো এখানে ২৫,০০০, এখানেও ২৫,০০০, সেমভাবে বসাই দিবা। হ্যাঁ, তারপর আমরা এখন ৬ তারিখে দেখব। ৬ তারিখ হচ্ছে মিস্টার রহিমের নিকট থেকে মাল ক্রয়। কোনো কিছুর নাম উল্লেখ করা থাকলে তাহলে মনে করবা এখানে বাকিতে ক্রয় হয়েছে, বাকিতে ক্রয়। তো দেখো এখানে আমরা ৬ তারিখ কীভাবে লিখব, ক্রয় হিসাব ডেবিট, মিস্টার রহিম হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব সবসময় ডেবিট হয়, আর মিস্টার রহিম এটা বাকিতে, হ্যাঁ, এই জন্য ক্রেডিট হয়েছে মিস্টার রহিম হিসাব। তো এখানে ধারে মাল ক্রয় করা হলো মানে বাকিতে, ধারে মানে বাকিতে ১০,৮০০ টাকা, ১০,৮০০ টাকা। তারপরে ৮ তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা। দেখো ৮ তারিখ কীভাবে লিখবা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকে জমা দেওয়া হলো, তো এখানে ৫,০০০, এখানেও ৫,০০০ লিখে নেবা। তারপরে আমরা এখন ১০ তারিখে দেখব, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়, এখানে ৩০,০০০ টাকা। তো দেখো ১০ তারিখ অফিসের জন্য, এই জন্য লিখবা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট ৩০,০০০, নগদান হিসাব ক্রেডিট ৩০,০০০, কম্পিউটার ক্রয় করা হলো। তারপরে দেখো ১৫ তারিখেরটা এখন আমরা দেখব, মিস্টার রহিমকে চেক দ্বারা প্রদান করা হলো ১০,৮০০ টাকা, মিস্টার রহিমকে চেক দ্বারা। তো দেখো মিস্টার রহিম হিসাব হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট, এখানে লিখবা ১০,৮০০ মিস্টার রহিমকে চেকে প্রদান করা হলো, এটা লিখবা। তারপরে দেখো ২০ তারিখেরটা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৪,৫০০ টাকা। তো দেখো ব্যক্তিগত প্রয়োজন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব এখানে হবে ৪,৫০০, ব্যাংক হিসাবও ৪,৫০০। তো এখানে লিখবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। যখনই তোমাদের এগুলো কীভাবে মুখস্থ করবে, আমি একটা টিপস দিয়েছি, তোমরা জাবেদা কীভাবে মুখস্থ করবা, কীভাবে মনে রাখবা, পর থেকে দেখবা যারা দেখোনি।
তো এখানে ব্যক্তিগত প্রয়োজন ব্যাংক হতে উত্তোলন বললে তোমরা উত্তোলন হিসাব দিয়ে দিবা ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে দিবা। তারপরে 25 নাম্বারটা আর 25 তারিখেরটা আয়কর প্রদান করা হলো ৩,৫০০ এবং ৩১ তারিখেরটা কাগজ কলম ও কালি ক্রয় ৫০০ টাকা। তো এই দুইটা জাবেদা আমরা দেখে নিই। তো দেখো এখানে উত্তোলন হিসাব ডেবিট লিখবা, নগদান হিসাব ক্রেডিট লিখবা। যখনই আয়কর প্রদান করা হবে বলবে তখন উত্তোলন দিয়ে দিবা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লিখবা আয়কর প্রদান করা হলো ৩,৫০০ করে লিখবা, হ্যাঁ। তারপর ৩১ তারিখ মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কাগজ কলম এগুলো মনিহারি, হ্যাঁ। এগুলা সবসময় কি হবে? ডেবিট হবে। আর ক্রয় সবসময় তো ডেবিট হয়, হ্যাঁ। আর নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে ৫০০ করি। তারপরে সবগুলা কি করবা? তারপরে সবগুলা যোগ করে দিবা। মোট যোগফল ৫,৯০,১০০। এখানেও মোট যোগফল ৫,৯০,১০০ সেম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই ধরনের অঙ্ক বললে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। আমরা আরও কয়েকটা ক্লাস দিব তোমাদের জাবেদের উপরে। পর থেকে ওই ক্লাসগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।